আসসালামু আলাইকুম। জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে আবার স্বাগতম। আজকে আমরা দেখব সিভিল সার্জনের কার্যালয় সুনামগঞ্জের স্বাস্থ্য সহকারীর প্রশ্নের সমাধান। তো আমরা শুরু করার আগে সকলের নিকট অনুরোধ করে থাকি মূলত যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশানে চলে যায় এবং আপনারা আমাদের ভিডিওগুলোর সাথে সাথে দেখতে পারেন। তো আমরা শুরু করি। এখানে সিভিল সার্জনের কার্যালয় সুনামগঞ্জ পরীক্ষার যেটি হয়েছে সেটি হচ্ছে স্বাস্থ্য সহকারী, অর্থাৎ পদের নাম হচ্ছে স্বাস্থ্য সহকারী। সময় ছিল 90 মিনিট। পরীক্ষার তারিখ 19/4/2024 এবং পরীক্ষার পূর্ণমান ছিল 80, অর্থাৎ 20 মার্ক ছিল ভাইবার জন্য। তো এখানে এক কথায় প্রকাশ 1 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে একের কতে আছে অন্য গাছের উপরে যে গাছ জন্মায় পরগাছা। একের খতে আছে যে বেশি কথা বলে বাচাল। একের ঘতে আছে লাভ করার ইচ্ছা লিপসা। একের ঘতে আছে পটে আঁকে যে পটুয়া এবং একের উমাতে আছে যা বলা হয়নি অনুক্ত। 2 নং প্রশ্নে আছে 2-এর ক, অর্থাৎ 2 নং প্রশ্নে আছে সন্ধি বিচ্ছেদ করুন এবং কতে আছে পরীক্ষা পরিযোগ ইচ্ছা। 2-এর খতে আছে উচ্ছেদ উদ্যোগ ছেদ এবং ঘতে আছে গবাদি গোযোগ আদি গবাদি এবং ঘতে আছে দিগন্ত দিকযুগন্ত এবং উহতে আছে জৈনিক জনযোগ এক জৈনিক। এটা ছিল 2 নং প্রশ্নের উত্তর। 3 নং প্রশ্নে আছে বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন। কতে আছে কুলের সমীপে উপকূল অব্যয়ীভাব সমাস। খতে আছে শতাব্দের সমাস শতাব্দী দ্বিগু সমাস। গতে আছে ত্রিফলের সমাস ত্রিফলা দ্বিগু সমাস এবং গতে আছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ মধ্যপদলোপী বহুব্রী সমাস এবং 3-এর উমতে আছে মনরূপ মাঝি মন মাঝির উপকর্মধারয় সমাস। 4 নং প্রশ্নে আপনারা দেখতে পাচ্ছেন নিচের শব্দগুলি বিপরীত শব্দ লিখুন। কতে আছে দিন রাত। খ ধনী দরিদ্র। গ হচ্ছে আদান প্রদান। ঘ হচ্ছে আশু বিলম্ব এবং ঙ হচ্ছে মুক্ত আটক। 5 নং প্রশ্নে আপনারা দেখতে পাচ্ছেন নিচের বাগধারাসমূহ অর্থ লিখুন। আমরা কাঠের ডেকি অপদার্থ এবং ঘতে আছে ইতর বিশেষ পার্থক্য। ঘতে আছে 18 মাসে বছর দীর্ঘসূত্রিতা এবং ঘতে আছে 9 বছর অপচয়। উহতে আছে অরণ্য রোধ নিষ্ফল আবেদন। 6 নং প্রশ্নে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের সংক্ষিপ্ত রূপ সমূহপূর্ণ রূপে লিখুন। ক WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। খ হচ্ছে ইউনিসেফ ইউনাইটেড ন্যাশনাল চিলড্রেন ফান্ড এবং ঘতে হচ্ছে GFATM গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস টিউবারকিউলোসিস অ্যান্ড ম্যালেরিয়া। 6 নং প্রশ্নের ঘতে আছে UNFPA ইউনাইটেড ন্যাশনাল পপুলেশন ফান্ড এবং উমতে আছে IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। 7 নং প্রশ্ন আছে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ভ্যাকসিন। এখানে ভ্যাকসিন সম্পর্কে 5টি লাইন লেখার জন্য বলছে, সেটা আপনারা নিজেরা দেখে নেবেন। 8 নং প্রশ্ন হচ্ছে নিচের বাক্যসমূহ ইংরেজি অনুবাদ লিখুন। কতে হচ্ছে অল্প বিদ্যায় ভয়ঙ্কর। উত্তর হচ্ছে এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। খতে হচ্ছে 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 7 days। গত হচ্ছে তিনি রোজ খবরের কাগজ পড়েন। উত্তর হচ্ছে হি রিডস নিউজ পেপার এভরিডে। গত হচ্ছে সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। উত্তর হচ্ছে দ্য সুন্দরবন ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ। উমত হচ্ছে লোভে পাপে মৃত্যু। গ্রেট লিডস টু সিন অ্যান্ড সিন লিডস টু ডেথ। 9 নং প্রশ্ন উত্তর আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ সুইটেবল প্রিপোজিশন। এখানে ক হচ্ছে নেভার জিয়ার ড্যাশে হবে অ্যাট দ্য পুয়ার। হি ওয়াকড খতে হচ্ছে হি ওয়াকড, এখানে ড্যাশে হবে টু দ্য স্টোর। উমতে হচ্ছে দ্য প্রিন্টিং হ্যাংস। উত্তর হবে অ্যাবোভ দ্য ফায়ার প্লেস। গত হচ্ছে ডিড ইউ ফাইন্ড ইউর ফোন, এখানে ড্যাশ হবে অন, অর্থাৎ উত্তরটা হবে অন দ্য বেড। উমতে হচ্ছে টেট, উত্তর হবে ফর ট্যাট। 10 নং প্রশ্ন আছে যে মেক সেন্টেন্স উইথ ফলোয়িং অল ইন অল। এটা মেক সেন্টেন্স অর্থাৎ বাক্য গঠন করার জন্য বলছে, তো বাক্য হবে অল ইন অল ইটস বিন গুড ইয়ার্স। ক্যাটস অ্যান্ড ডগ খতে আছে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ। গত হচ্ছে বাই অ্যান্ড বাই ইউ উইল গেট ইউজ টু ইট বাই অ্যান্ড বাই। গত হচ্ছে বর্ন অফ কন্টেনশন। উত্তর হচ্ছে মানি ইজ এ কমন বর্ন অফ কন্টেনশন ইন মেনি ম্যারেজেস। হচ্ছে ইন কনসিকুয়েন্স অফ দ্য চাইল্ড ওয়াজ বর্ন ডিফর্মেড ইন কনসিকুয়েন্স অফ অ্যান ইনজুরি টু ইটস মাদার। 11 নং প্রশ্নের উত্তরে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর লিখুন। বাংলাদেশের বিজয় দিবস কত তারিখে? উত্তর 16 ডিসেম্বর। খ হচ্ছে 6 দফা আন্দোলন কত সালে হয়েছিল? উত্তর 1966 সালে। ঘ হচ্ছে বর্তমান বাংলা সাল কত? উত্তর 1441 বঙ্গাব্দ। ঘ হচ্ছে বাংলাদেশ সংবিধান দিবস কবে? 4 নভেম্বর। এবং মত হচ্ছে ঢাকায় মেট্রো রেল সর্বপ্রথম কবে চালু হয়? 28 ডিসেম্বর 2022। চৌথ হচ্ছে বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ? 14 ডিসেম্বর। চৌথ হচ্ছে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় কবে? উত্তর 3 মার্চ 1971 সালে। বর্গীয় যত হচ্ছে কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? এডিস। যত হচ্ছে মানব দেহে কিডনি সাধারণত কয়টি? 2টি।
ই হচ্ছে ইরাটম কি, উত্তর হচ্ছে উন্নত জাতের ধান। ট হচ্ছে জান্নাতাবাদ কার পূর্ব নাম, উত্তর বাংলাদেশ। ড হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখ উদযাপিত হয়, 21শে ফেব্রুয়ারি। ডতে হচ্ছে জেল হত্যা দিবস কত তারিখ, উত্তর 3 নম্বর। ড হচ্ছে সুনামগঞ্জের নতুন উপজেলার নাম কি, উত্তর মধ্যনগর। এবং ড হচ্ছে FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত, রোম, ইতালি। 12 নং প্রশ্নে অঙ্কে আছে, এখানে আমরা অঙ্কের সমাধানটা দেখব যে 48 জন শ্রমিক একটি কাজ 10 দিনে করতে পারে, 8 দিনে শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে। এখানে সমাধান হচ্ছে 10 দিনে কাজটি করে 48 জন শ্রমিক, একদিনে কাজটি করে 48 গুণ 10, এবং 8 দিনে কাজটি করে 48 গুণ 10/8, এখানে 60 জন শ্রমিক। সুতরাং নতুন শ্রমিকের সংখ্যা হচ্ছে 60 বিয়োগ 48, 12 জন। উৎপাদক বিশ্লেষণ করুন। x² - 3x - 28 সমাধান হচ্ছে x² - 3x - 28 ইকুয়াল টু x² - 7x + 4x - 28 equal to x into x minus 7 plus 4 into x minus 7 equal to x minus 7 x plus 4। 14 নং প্রশ্ন হচ্ছে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 3 মিটার, উচ্চতা 4 মিটার, এর আয়তন কত। চৌবাচ্চাটির আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এখানে 5 গুণ 3 গুণ 4 এবং 60 ঘন মিটার হবে। তো এই ছিল আমাদের আজকের সুনামগঞ্জ জেলার স্বাস্থ্য সহকারী প্রশ্নের সমাধান। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। এই প্রশ্ন প্যাটার্নই আসলেই আমাদের যে স্বাস্থ্য সহকারী প্রশ্নগুলো হয় বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জেলায়, এই প্রশ্ন প্যাটার্নই হয়ে থাকে। তো আপনারা আমাদের এই চ্যানেলে যে প্রশ্নগুলো সমাধান করা এগুলো দেখবেন, আশা করি আপনারা পূর্ণাঙ্গ ধারণা পাবেন এবং প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে বুঝতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।